বন্ধু, মানুষ দুনিয়াতে কত সুখী না থাকে। মানুষের টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছুই আছে, আর আমরা আমাদের কিছুই নেই। হ্যাঁ, তুই ঠিকই বলছস। আল্লাহ তাআলা কি পারতেন না আমাদের কিছু টাকার মালিক বানাতে, একটা গাড়ির মালিক বানাতে, সুখ শান্তি আরামায়েশ দিতে? আল্লাহ তাআলা কি পারতেন না? হ্যাঁ, তুই ঠিকই বলছিস। আল্লাহ তাআলা মনে হয় আমাদের প্রতি অবিচার করছেন। হুম, আল্লাহ তাআলা না দিলে আর কি করা যাবে। ওই তো যাই আসছে। কিরে, কি অবস্থা? এখানে বসে আছিস যে? আয় এখানে বস। তোদের দেখে মনে হলো কোনো বিষয় নিয়ে আলোচনা করছিস। তেমন কিছু না, আল্লাহ তাআলা আমাদের সুখ শান্তি দিল না, গাড়ি বাড়ি দিল না, টাকা পয়সা দিল না, ওইটা নিয়ে আলোচনা করতেছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে বোধ হয় তোরা সহিহ মুসলিমের 2956 নম্বর হাদিসটি সম্পর্কে জানিস না? না তো, কি সেই হাদিস বলতো, আমরা শুনি। তাহলে শোন, ওই হাদিসে বলা আছে, দুনিয়া হলো একজন মুমিনের জন্য কারাগার আর একজন কাফিরের জন্য জান্নাত। এখন তোরা ভাব, তোরা কি এই দুনিয়ার জান্নাত পেতে চাস নাকি পরপারের সেই আসল জান্নাত পেতে চাস? অবশ্যই পরপারে সেই আসল জান্নাত। তাহলে মনে হয় দুনিয়া নিয়ে তোদের আর কোনো অভিযোগ নেই। আচ্ছা চল, আজানের সময় হয়ে গেছে, নামাজ যাই।